কাঁচামালের দর বৃদ্ধি, গবেষণার ঘাটতি আর অর্থায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের পাট ও পাটজাত পণ্য খাত। এর ফলে আসছে না আশানুরূপ রপ্তানি আয়। এজন্য পণ্য বহুমুখীকরণ ও সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় পাট দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোনালী আঁশ দেখতে চকচকে সোনার মতো, তাই তো ডাকা হয় এই নামে। শুধু নামে নয়, দেশের প্রধান অর্থকারী ফসল হিসেবে একসময় সুদিন ছিল এই পাটের। কিন্তু দিনে দিনে পাট হারিয়েছে সেই ঐতিহ্য, কমেছে রপ্তানি আয়। গেল 10 বছর ধরে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি ঘুরপাক খাচ্ছে $100 কোটি ঘরে, যার মধ্যে 80 থেকে 85 ভাগই আসে কাঁচা পাট রপ্তানি করে। পাট দিবসের আলোচনায় এসব কথা জানান এ খাতের উদ্যোক্তারা। ইন্ডিয়াতে যখন হচ্ছে এই যে জুট ব্যাগ বানানোর জন্য যে ফ্যাব্রিকটা আছে, টোটাল খরচ হচ্ছে 1 গজ কাপড়ে 105 টাকা 50 পয়সা। আমরা যদি আজকের এই মুহূর্তে আমরা জুট মিলগুলোর থেকে যে জুট ব্যাগ ফ্যাব্রিক পাচ্ছি, 145 টাকা পার গজের খরচ পড়ছে, এবং সেটা পার্সেন্টেজে 37% বেশি। পৃথিবী কোনো পাগল নেই যে 37% বেশি দাম দিয়ে আমাদের থেকে ব্যাগ কিনবে। এরপরেও হতাশ না হয়ে আবারও পাটের সুদিন ফেরাতে চান উদ্যোক্তারা। কাঁচা পাট কিংবা ইয়ার্ন নয়, বরং বাড়াতে চান বহুমুখী পাট পণ্যের রপ্তানি। আর তা করতে হলে গুরুত্ব দিতে হবে গবেষণায়, দক্ষতা উন্নয়ন আর অর্থায়নে। এজন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মত তাদের। হিসাব বলছে বর্তমানে 250 থেকে 300-র মতো পাট পণ্য তৈরি হয় দেশে, যেখান থেকে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় এসেছে $54 কোটি 70 লাখ, যা তার আগের বছরে একই সময়ের তুলনায় 9 ভাগ কম। কৃষক যদি পাটের ভালো দাম না পায়, তারা যদি পাট চাষ করে লাভবান না হয়, বা অন্য ফসল যদি লাভ বেশি হয়, তাহলে তারা পাট চাষ বন্ধ করে দিবে। আমাদের এই যে আজকে 300-350 মিল আছে, সবগুলি বন্ধ হয়ে যাবে। ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট 2010 এটার বাস্তবায়ন হোক। এই আইনের বাস্তবায়ন পাট খাতকে একটা পুনর্জাগরণের দিকে নিয়ে যাবে, আমি যেটা 5 বিলিয়নের খাত হিসাবে দেখি। নীতি সহায়তা আছে, বাড়াতে হবে, বাড়ালে রাষ্ট্র লাভবান হবে। পাট পণ্যের রপ্তানি আয় বাড়াতে চায় সরকারও। সে লক্ষ্যে এরই মধ্যে নেওয়া হয়েছে $354 কোটি প্রকল্প। সেই সাথে প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সর্বস্তরে পৌঁছে দিতে সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তার আশ্বাস দেওয়া হয় পাটপণ্য ও তাঁতবস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা জেনুইনলি মনে করি যে আমাদেরকে এই $5 বিলিয়ন না হোক, $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব, বাট আমাদেরকে নিশ্চিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন। 5 দিনব্যাপী চলবে পাটপণ্য মেলা, আর তাঁতবস্ত্র মেলা চলবে 21শে মার্চ পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।